Hello guys, welcome back to my YouTube channel and new another video. Guys, in this video I am going to explain present continuous tense in Bengali. And I hope this video will be very important for those who have difficulty understanding present continuous tense. So let's start without delay. বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ঘটমান বর্তমান ক্রিয়ার কাল এই নামের মধ্যেই কিন্তু এই টেন্সের পরিচয় লুকিয়ে আছে। যেমন প্রেজেন্ট বা বর্তমান বা এখন, আবার কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন বা ধারাবাহিক, অর্থাৎ বলা যায় কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলছে। সুতরাং আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটাকে এইভাবে লিখতে পারি: যদি কোনো কাজ বর্তমানকালে চলছে বা হচ্ছে কিন্তু এখনও শেষ হয়নি, তাহলে তাকে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন তারা ফুটবল খেলছে, অর্থাৎ তাদের খেলা এখনও শেষ হয়নি, তারা বর্তমানেও ফুটবল খেলছে। আমি পড়াচ্ছি, অথবা আমার পড়ানো এখনও শেষ হয়নি, তোমরা ভিডিওটি দেখছো, অর্থাৎ তোমাদের ভিডিও দেখা এখনও শেষ হয়নি, তোমরা এখনও ভিডিওটি দেখছো। এই বাক্যগুলিতে যে কাজগুলির কথা বলা হয়েছে সেগুলি বর্তমানকালে চলছে, এখনও শেষ হয়নি। সুতরাং এই বাক্যগুলি প্রত্যেকটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং যদি বাংলা ধাতুর সঙ্গে সেসি, সেসি, তেসে, তেসো, তেসি ইত্যাদি যুক্ত থাকে এবং সেই বাক্যগুলির দ্বারা বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝায়, তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সে ভাত খাচ্ছে, ছেলেটি কাঁদছে, তুমি ভিডিও দেখতেছ, রাম চিঠি লিখতেছে। এই বাক্যগুলিতে ছে, ছে, তেসো, তেসে যুক্ত আছে এবং বর্তমানকালে কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সে ভাত খেয়েছে এই বাক্যটিতে বাংলা ধাতুর সঙ্গে সে যুক্ত থাকা সত্ত্বেও বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, কারণ এই বাক্যটির দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝায় না, বরং বর্তমান সময়ের আগে কোনো কাজ শেষ হয়েছে বোঝায়, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর টু বি ভার্ব যেমন অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসবে, তারপরে ইং যুক্ত আইএনজি যুক্ত মেন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট যেমন দে আর প্লেয়িং ফুটবল, এখানে দে হচ্ছে সাবজেক্ট আর টু বি ভার্বের যে কোনো একটি, প্লে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেয়িং হয়েছে, ফুটবল হচ্ছে অবজেক্ট। মনে রাখতে হবে অ্যাম বসে সবসময় আই এর পরে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি, ইট বা কোনো নেম হয় তাহলে ইজ বসবে, এবং বাকি সব ক্ষেত্রে আর বসে। যেমন আই অ্যাম প্লেয়িং, হি ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং। বন্ধুরা, আরেকটা জিনিস জেনে রাখা ভালো, অদূর ভবিষ্যৎকালে কোনো পরিকল্পিত ঘটনা ঘটবে বা কোনো কাজ হবে বোঝাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমার বোন আজ রাত্রে আসবে, মাই সিস্টার ইজ কামিং টু নাইট। আমি আগামীকাল দীঘা যাব, আই এম গোয়িং টু দীঘা টুমোরো। তবে বন্ধুরা, এমন কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, যেমন ফরগেট, সি, নো, রিমেম্বার, হেট, থিঙ্ক, লুক, এয়ার, ওয়ান্ট, উইশ, ফিল, হোপ, রিফিউজ, লাইক, লাভ ইত্যাদি। এই ভার্বগুলি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। যেমন আই ফিল ইল, আমি অসুস্থ বোধ করছি, এখানে কিন্তু আই অ্যাম ফিলিং ইল হবে না। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি।